ক্ষেত্রে একজন লোক বাহনে গাড়িতে চেপে আসছে বা মোটরসাইকেলে চেপে আসছে, আরেকজন লোক হাঁটছে। স্বাভাবিক যে ব্যক্তি পায়ে হাঁটছে তার ওপর শ্রেষ্ঠত্ব রয়েছে ওই ব্যক্তির যে ব্যক্তি বাহনে আছে। সুতরাং বাহনে থাকা ব্যক্তি সালাম দিলে তার অহংকার মুক্ত হয়ে গেল। সে গাড়িতে বসে আছে, বলছে আমি তো গাড়িতে বসে আছি, এই লোকটা তো হেঁটে যাচ্ছে। স্বাভাবিক একটু অহংকার ওখানে ঢুকতে পারে। সেই জন্য বলা হয়েছে যে তুমি সওয়ার হয়ে আছো, সুতরাং তুমি যেই ব্যক্তি পায়ে হাঁটছে তাকে সালাম দাও। এই ছিল হাদিস। জি, বড় ব্যক্তি যদি আসে হেঁটে আর বসে আছে ছোটরা, তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, ছোট সালাম দিবে বসে আছে না বড় সালাম দিবে? উচিত যে ব্যক্তি এই ক্ষেত্রে যে হেঁটে আসছে সে সালাম দিও, যদিও সে বড়। বাইরে থেকে আসছেন একজন বড় ব্যক্তি আর ছোটরা বসে আছেন, সাধারণ লোকেরা বসে আছেন, সালাম দেবেন। এই জন্য স্কুলে বা মাদ্রাসাতে ধরেন শিক্ষক পড়ে আসছে আর ক্লাসে ছাত্ররা বসে আছে, সালাম দেবে, শিক্ষককে সালাম দেওয়া উচিত। কিন্তু আমাদের এর বিপরীতটা শেখানো হয়েছে, বিপরীত শেখানো হয়েছে, বরং বেদাতও শেখানো হয়েছে। আমাদের একজন মুসলিম হাই স্কুল না প্রাইমারি স্কুলে যখন পড়ি, একজন মুসলিম শিক্ষক ছিল আমাদের, ও আমাদেরকে সালাম শিখিয়েছিল। কিন্তু কিরকম সালাম? ছাত্ররা দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার। প্রথম কথা, যিনি আসছেন তিনি সালাম দেবেন, ছাত্ররা ওয়ালাইকুম সালাম বলবেন, ঠিক আছে? 2 নম্বর কথা, সালামের উত্তর দেবে বসে বসে, দাঁড়াবে না। দাঁড়ানো জায়েজ নাই, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না সাহাবীদের দাঁড়ানো, যেন সাহাবীরা দাঁড়াতেন না। লা তাকুমু কামা ইয়াকুমুল আজম, এইভাবে দাঁড়ানো ঠিক নয়। হ্যাঁ, এমনি কারো ইস্তেকবালের জন্য কিছু লোক দাঁড়িয়ে গেল, সেটা আলাদা কথা। কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, যে দৃশ্যটা আমাদের দেশের নেতাদের জন্য করে থাকে অথবা বড়দের জন্য করে থাকে, সেটা আসলে শরীয়ত বহির্ভূত কাজ। এইভাবে অতক্ষণ বসবে না যতক্ষণ পর্যন্ত নেতা ইশারা না করে বসেন বসেন বসো, ততক্ষণ বসবে না। এগুলো আসলে আপত্তিকর, অপছন্দনীয় কাজগুলো। জি, এগুলো বিজাতি থেকে এসছে। হাদিসে যে বাক্যগুলি এসছে, যখন রাস্তাঘাটে দেখা হবে তখন ছোট বড়কে সালাম দেবে, ছোট বড়কে সালাম দেবে। যে হেঁটে আসছে বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে। রাস্তাতে দুই দিক থেকে 2 দল আসছে, হেঁটে আসছে, আর বেশি লোক আছে আর কম লোক আছে, কম লোকেরা বেশি লোককে সালাম দেবে। এইরকম রাস্তাতে একজন হাঁটছে, পায়ে হাঁটছে, আর একজন গাড়িতে আছে, তো গাড়িতে থাকা ব্যক্তি বাহনে থাকা ব্যক্তি সালাম দেবে। বলছেন এজা তালাক ও কৌফিত তারিকে, যদি রাস্তায় মুখামুখি সাক্ষাৎ হয় তাহলে এইরকম ক্ষেত্রে। আম্মা এজা ওয়ারাদু আলা কায়েদিন আও কুউদ, কিন্তু যখন লোকেরা কিছু লোক বসে আছে আর একজন বা একাধিক লোক আসছে, বাইরে থেকে আসছে, বসে থাকা লোকদের কাছে আসছে, তখন ছোট হোক আর বড় হোক আর বাহনে হোক, বসে থাকা লোক আছে যে আসছে সে সালাম দিবে। ধরেন গাড়িতে এক লোক বসে আছে, গাড়ি পার্কিং করে বসে আছে, তো গাড়িতে আছে কিন্তু বসে আছে, গাড়ি চলন্ত অবস্থায় না, আর আরেক লোক হেঁটে আসছে, তাহলে কে সালাম দেবে? যে আসছে সে সালাম দেবে। কয়েকজন আসছে তবু এই লোক বসে আছে, শুধু বসে থাকা লোককে যারা আসছে তারা সালাম দেবে, এই কথাই বলছেন সরকার। সালাম সম্পর্কে আরো 2টো হাদিস আছে, শেষ করে দিলে আর সালামের বিষয়টি বারবার আসবে না, আমরা শেষ করে দিই। জি, 1256 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন ইউজজিউ আনিল জামাতি ইযা মাররু আন ইউসাল্লিমা আহাদুহুম ওয়া ইউজজিউ আনিল জামাতি আন ইয়ারুদ্দা আহাদুহুম, রাওয়াহু আহমদ ওয়াল বাইহাকী। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক দল লোকের পক্ষ থেকে যথেষ্ট হচ্ছে সালামের ক্ষেত্রে, যখন তারা অতিক্রম করবে, যে একজন সালাম দেবে। একজন যদি সালাম দেয় এক দলের, তাহলে গোটা দলের পক্ষ থেকে সেই ব্যক্তি প্রতিনিধিত্ব করে দিল, যথেষ্ট হয়ে গেল। যথেষ্ট হওয়া আলাদা, আর দেওয়া জায়েজ, জায়েজ নয় এমন কথা নয়। ভালো, প্রত্যেকে সালাম দেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সবাই সালাম দেন, মুসাফা করেন, সবাই মুসাফা করেন। কিন্তু যখন এক দল আছে তার মধ্যে একজন দুইজন যদি সালাম দিয়ে দেয়, একজন সালাম দিয়ে সালাম আলাইকুম সবার পক্ষ থেকে হয়ে গেল।
এজামারও যখন অতিক্রম করবে আইয়ুসাল্লিম আহাদম, একজন সালাম বলবে তাদের যথেষ্ট, পুরো জামাত পুরো দলের পক্ষ থেকে। এইরকমই সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে আপনারা বসে আছেন বেশ কিছু লোক এখানে, আর সালাম বললো সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলা জরুরি নাই, যথেষ্ট হলো একজন উত্তর দেওয়া। আমি যদি উত্তর দিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম, ব্যাস যথেষ্ট। বরং যদি এলমের মজলিস হয়, এলমের মজলিস, নামাজের অবস্থায় তো সালামের জবাব দেওয়া যাবে না কথায়, এলমের মজলিস সালামের জবাব দেওয়া জায়েজ হইলেও অপছন্দনীয়। কারণ সবাই মিলে যদি ওয়ালাইকুম আসসালাম, একটা লোক আসলো এখন আর আমাদের দিনে আলোচনা চলছে, সালাম আলাইকুম, অনেকে জোরে সালাম দেয়, সালাম আলাইকুম দিল সালাম, আসার পরে সবাই ওর দিকে তাকাইতে লাগলেন, সবাই ওয়ালাইকুম আসসালাম, আমি যে কথা বলছিলাম আমার কথাও ব্যাহত হইল, ডিস্টার্ব হইল, আর আপনারা অন্য মনস্ক হয়ে গেলেন, ক্ষতি হলো না? এই জন্য ইলমের মজলিসে যেখানে এলেম চর্চা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওইখানে এইভাবে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি চুপচাপ বসে যান বা আস্তে করে সালাম দিয়ে বসে যান। আর যদি সালাম দিয়েও দেয় তাহলে একজন সালামের উত্তর দেন, সবাই উত্তর দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবাই অন্য মনস্ক হয়ে যাবেন, আপনার গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনি সরে যাবেন হয়তো। জি, এই হাদিস ওয়াইউজজি আনিল জামাতে, এক দলের পক্ষ থেকে যথেষ্ট আইয়ারুদ্দা আহাদহুম, তাদের একজন সালামের জবাব দিয়ে দেওয়া, একজন ওয়ালাইকুম আসসালাম বললেই যথেষ্ট হয়ে যাবে। রাহু আহমদ, মুসনাদ আহমদ হাদিস রয়েছে, বাইহাকী রয়েছে, হাদিসটি হচ্ছে হাসান, হাদিস হচ্ছে হাসান।